নমস্কার বন্ধুরা, আজ বানাবো নিরামিষ তড়কা। দেখো, তড়কার ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সেদ্ধ করব। এর মধ্যে 1.5 প্যাকেট মতো আছে। আমি অনেকটাই করতে চাইছিলাম, আর একটুখানি ছোলার ডাল, 1 মুঠো ছোলার ডাল আমি দিয়েছি। এবার দেখো, একটু গাজর দিলাম। প্রথমে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর এবার 2টো গাজর দিয়েছি। গাজর দিয়ে এবার কষাচ্ছি। এবার দেব টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে। এইসব আমি তো পেঁয়াজ রসুন দিচ্ছি না, একটু আদাটাও বেশি করে দিলাম। এবার খুব ভালো করে কষাবো। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুনটা দিতে হবে। আমি একবারই 1 চামচ দিয়েছি, কিন্তু ঠিকই আছে। দেখো, এবার তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার দেখো, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। একটু জিরে গুঁড়ো, আমি গুঁড়োই বেশি ব্যবহার করি। একটু ধনে গুঁড়ো, তড়কা সাধারণত ডিম, পেঁয়াজ, রসুন এইসব দিয়েই তৈরি করা হয়, কিন্তু আমরা আবার একটু নিরামিষই খাই। আর আমি আমার বন্ধুর বাড়ি যাব। বন্ধুর হাজবেন্ড একটু সাত্ত্বিক মানুষ, তিনি আবার ডিম টিম খান না, তাই ওর জন্যে করে নিয়ে যাচ্ছি। এবার দেখো, আমি সেদ্ধ করা যে তড়কার ডাল, সেটা ঢেলে দিলাম। দেখো, এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা অনেকটাই কিন্তু। দেখো, জল ঢেলে দিলাম, কেননা গ্রেভিটা একটু হয়নি, তাই একটু জল দিলাম। এখানে গরম জল ব্যবহার করাই ভালো, কিন্তু গরম জল দিইনি এই কারণে, কেননা একটু বেশ গলে গলে গেছে, তাই আমি কি করলাম, ঠান্ডা জলই দিলাম। এবার দেখো, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কেননা বেশি ঝাল খায় না। আমি যাদের বাড়ি যাব ওরা বেশি ঝাল খায় না, তাই আমি কাঁচা লঙ্কা দিইনি। এবার দেখো, যারা একটু বেশি লঙ্কা খাও তারা কাঁচা লঙ্কা। আর দেখো, ধনেপাতা এখন রাখতে পারছি না, ওই জন্যে আমি একটু ভালো করে কালকে রাত্রিরে বেছে নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তা ওই জলটা পুরোটা ঢেলে দিয়েছি। আর পরিমাণ মতো কসৌরি মেথি, আর আমার ভাজা মশলা আছে। ভাজা মশলার মধ্যে তোমার জিরে, ধনে, গোলমরিচ, গরম মশলা, এগুলো বাটা। এই দেখো, রেডি আমার নিরামিষ তড়কা। থ্যাংক ইউ।